বেশি টাকা কামাই, এর জন্য ঘরে বাবা মা নাম রেখেছে নিমাই। তাদেরকে ঘর দেওয়া হবে, বাকি সবাইকার নাম কেটে দেবো। এরকম টাকা পেলে গ্রামের উন্নতি নাই হোক, আমাদের উন্নতি হবে। এটাই তো দরকার, সেই জন্য আমরা চালাই সরকার। পঞ্চায়েতের এই অবস্থা। এখন তো পঞ্চায়েতে কাজ হয় না, যা কাজ হয় প্রধানের বাড়িতে। আচ্ছা, প্রধানের বাড়িটা কোথায় তাই বলো। সোজা গিয়ে বা দিকে ওইটাই বড় বাড়িতে প্রধানের বাড়ি। এটাই কি প্রধানের বাড়ি? হ্যাঁ, আমি প্রধান। কি দরকার? ডিপার্টমেন্ট লেটার না নিয়ে দেখা করতে চলে এসেছেন? আমি পঞ্চায়েতের নতুন সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এখানে বসুন। বসার জন্য আমি আসিনি, পঞ্চায়েতের চাবিটা দিন। পঞ্চায়েতে গিয়ে কোনো কাজ নেই, এখানে বসুন। চাবিটা দিন। দূর শ্বশুরের নাতি, চলুন বিজয়। রাস্তা থাকতে জঙ্গল দিয়ে যাচ্ছেন কেন? এইসব জায়গা প্রধান বাবু, তাই এসব জায়গা দেখে শুনে যাওয়া হচ্ছে। বাকি মেম্বারদের ডাকুন, একটা মিটিং হবে। মেম্বার তো আসে না, ওরা ভাগের সময় আসে। চুপ চুপ। কি ভাগের কথা বললেন? ভাগ নয়, এ বনে বাঘ থাকে। এ বনে বাঘ থাকে? 20টা লাইট ছিল, কোথায় কোথায় লাগাতে হবে? মেম্বার দিকে কেন? আমি প্রধান, আমাকে বলুন কোথায় কোথায় লাগাতে হবে, আমি বলে দিচ্ছি। আমার ঘরে একটা, আমার ছাদে একটা, আর ঘরের বাইরে একটা, আর একটা আমার বাথরুমে লাগিয়ে দিয়ে যাবো। প্রধান বাবু, বাথরুমে? রাস্তাতে দিতে হবে না, গ্রামের মানুষের জন্য? না না, রাস্তায় দিলে চোরেদের অসুবিধা হবে চুরি করতে। 15টা লাইট বেড়ে গেছে, সেটা বিকে যা টাকা হবে সেটা আমাকে দিয়ে যাবে। ওটা হবে না, আমাকেও তো ঘরে মাংস ভাত খেতে হবে। সমান সমান ভাগ দিতে হবে। এমনি কি এতগুলো টাকা দিয়ে পঞ্চায়েতের চাকরিটা নিয়েছি? সব থেকে বেশি টাকা কামাই, এর জন্য ঘরে বাবা মা নাম রেখেছে নিমাই। আমারও সমান টাকা ভাগ যায়। কি হচ্ছে এখানে? আমার টাকাটা সবাই তো শুধু টাকা টাকা ভাব না, এই তো তোমার টাকাটা, এই তো আমরা টাকাটা এখানে ভাগ করে আছি। আমার এখনই দরকার, দিন দিন। আমার ভাগের টাকাটা দিন, আমি চলে যাচ্ছি। ওকে যে দিলেন আমাকে দাও, আমার ভাগটা দিয়ে পালাই। এই নিন, আমাকে দিয়ে দিন আমার ভাগটা। এই নিন, এটা আমার ভাগ করে। যান দেখে আসুন বাথরুম আছে কি নেই। আপনার বাথরুম আছে? না, আমার বাথরুম নেই। ওই জায়গার বাথরুম, ওই তো রয়েছে। ওটা আমার না, ওটা আমার দাদার বাথরুম। আপনার তো দাদা নাই। চলুন চলুন চলুন। যান যান, যদি কিছু দেন। শুনুন শুনুন, হ্যাঁ বলুন। আপনার বাথরুম লাগবে? কেন বলুন তো? দিন দিন, 5,000 টাকা দিন। না না, 5,000 টাকা দিয়ে আমার বাথরুম লাগবে না। এ নিতে পারবে না, যার কাছে মাল্লু আছেন তার কাছে নিয়ে চলুন। এবার গ্রামে অনেকগুলো ঘর দেওয়া হয়েছে, যারা আমার ধারে লোক তাদেরকে ঘর দেওয়া হবে, বাকি সবাইকার নাম কেটে দেবো। এই ঘরটা আমাদের পার্টির লোকের নাম। চলুন চলুন, শুধু একেই ঘর দেবো, বাকি সবাইকার নাম কেটে দেবো। আপনার ঘর চাই? হ্যাঁ দিন দিন। দিন, আমিও তাহলে 50,000 টাকা। ওখানে ঘর দাও, টাকা দে, আমি দেবো না। কিছুক্ষণ আগেও এসেছিল বাথরুমে লেগে, সেও টাকা নিয়ে গেল। এসেছিল? হ্যাঁ। কত টাকা নিয়ে গেল? 2,000 টাকা। শালা, আমাদেরকে না বলে ওরা টাকা মেরে নিচ্ছে। আমিও প্রধান, বাড়ির টাকাটা ওদেরকে সালা দেবো না। এরকম টাকা পেলে গ্রামের উন্নতি নাই হোক, আমাদের উন্নতি হবে। এটাই তো দরকার, সেই জন্য আমরা চালাই সরকার। এই গ্রামে থাকা যায় না, আঠু পর্যন্ত কাদা। টাকা তো হবে, টাকাগুলো যে আমাদের প্যাকেটে ঢুক। শুনলাম বাথরুমের টাকাটা তোমরা মেরেছো। তোমরাও তো ঘরের টাকাটা মেরে নিয়েছো, এবার থেকে যা হবে সব সমান সমান। ঘর আর বাথরুমের টাকাটা তোমার, রাস্তা আর মাটি কাটার টাকাটা আমার।
6 মাস হয়ে গেল। টাকাটা ওর অ্যাকাউন্টে ঢোকে কি করে? আমি তো আমার বইয়ের অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি। কি মনে মনে ভাবছেন? কিছু না টাকাটা এবার না ঢুকলে পরের বারে ঢুকে যাবে। উপপ্রধান মশাই, ইয়াকে একটু হাতে রাখবি, পরের বার ওর মাটি কেটে টাকাটা তো দিতে হবে না। ওরা কাটবে, টাকাটা ঢুকবে আমাদের পেকটে। বোকা মানুষরা, ওরা কিছু বোঝে না, টাকাটা আমরা মেরে। পার্ট 2 কামিং সুন, খুব জলদি দ্বিতীয় পর্ব আসতে চলেছে। তো ভিডিওটা শেয়ার হবে নাকি বন্ধুরা, আর সাবস্ক্রাইবটা। তো এই ভিডিওটা আমরা হাসির আর বিনোদনের জন্য বানিয়েছি, কেউ কাউকে উদ্দেশ্য করে বানায়নি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।